আল্লাহর দিকে তাকায় তাকায় বলি, আল্লাহ তুমি আমারে বয়কট করে দিয়েছ, তোমার রাসূল আমারে বয়কট করে দিয়েছে, আমার বন্ধুরা বয়কট করে দিয়েছে, পাড়া প্রতিবেশী আমাকে বয়কট করে দিয়েছে। আর এই গাসসান প্রদেশের রাজা আমাকে দুনিয়ার সকলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমার কাছে চিঠি লিখেছে। অগমালি আমি এদের সুযোগ সুবিধা চাই না, মেহেরবানি করে তুমি আমার জীবনের ভুলগুলা মাফ করে দাও। বুখারী শরীফের 4418 নম্বর হাদিস থেকে বলি, এই হাদিসটা বর্ণনা করেছেন ওই যে তিনজন ব্যক্তি ছিলেন, যেই তিনজন ব্যক্তির কোনো অজুহাত ছিল না, কোনো বাধা বিপত্তি ছিল না, জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানদের অস্তিত্ব লড়াই করার জন্য কোনো অজুহাত ছাড়াই তাবুকের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই রকম তিনজন সাহাবী মদিনায় শুধু অলসতা থাকার কারণে, গাফলতি থাকার কারণে যুদ্ধে যেতে পারে নাই। এই তিনজনের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুমা। এই কাব বিন মালিক হাদিস বর্ণনা করতেছেন, আমার খুব ইচ্ছা ছিল এই যুদ্ধে অংশগ্রহণ করব, কিন্তু বিশ্ব নবীজি যখন চলে গেলেন, শুধু একটু খোঁজ খবর না নেওয়ার কারণে, যোগাযোগ না রাখার কারণে, একটু খেয়াল ক্ষমতা থাকার কারণে কখন বিশ্ব নবী বের হয়ে চলে গেছেন আমি বলতেই পারি না। পরবর্তীতে আমি নিজেও ইচ্ছা করে এই যুদ্ধে অংশগ্রহণ করি নাই। আমার মতো আর দুইজন আছেন, হিলাল বিন উমাইয়া আর মুরারা বিন রাবি নামে দুজন সাহাবী। আমি কাব বিন মালিক বিশ্ব নবীর কাছে গেলাম। বিশ্ব নবীজি মসজিদে নববীতে বসে আছেন। আমি বিশ্ব নবীজির কাছে গেলাম, বিশ্ব নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা রে, আমি কাব বিন মালিক যে তাবুকের ময়দানে অংশগ্রহণ করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে যুদ্ধের ময়দানে বিশ্ব নবীকে জানায় দিয়েছিলেন। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি কাব বিন মালিক যুদ্ধে যেতে পারি নাই, বিশ্ব নবী আগেই জেনেছিলেন। মসজিদে নববীতে ঢুকে যখন আমি সালাম দিলাম, বিশ্ব নবীজির পূর্ণিমার চাইতেও সুন্দর মায়ামণি মুখখানা অন্ধকার হয়ে গেল। বিশ্ব নবীজি আমার থেকে মুখটা ফিরাই নিলেন। বিশ্ব নবীজি সালামের জবাব দিলেন না, মাথাটা নিচু করে দিলেন। আমার মনের ভিতরে ভয় বেড়ে গেল, আশঙ্কা বেড়ে গেল। আমি বিশ্ব নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন মালিক কোন আপত্তি না থাকার কারণে, কোন অজুহাত না থাকার কারণে, যথাযথ কোনো কারণ না থাকার কারণে আমি জালিমের মোকাবেলা করার জন্য, কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে মোকাবেলা করার জন্য, অস্তিত্বকে রক্ষা করার জন্য তাবুকের ময়দানে যেতে পারি নাই। ওগো আল্লাহর রাসূল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাকে ঘোড়া দিয়েছেন, এই সময় আমাকে খাদ্য সম্পদ অনেক অনেক গুণ বাড়ায় দিয়েছেন, সব ঠিক থাকার পরেও যুদ্ধে যেতে পারি নাই। ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করে দেন। আমার ভাইয়েরা রে, মদিনার আলো বাতাস ভারী হয়ে এলো, সূর্যটা যেন মেঘের আলোয় লুকায়া গেল। বিশ্ব নবীজি মাথা নিচু করে আছেন, সালামের জবাব দেয় না, কাব বিন মালিকের কোনো কথা শোনে না। কিছুক্ষণ যাওয়ার পরে বিশ্ব নবীজি মাথা তুলে বললেন, কাব রে, তুমি আমার মসজিদে নববী থেকে বের হয়ে চলে যাও। হে কাব, এক্ষুনি এই মুহূর্তে আমার মসজিদ থেকে তুই বের হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো সিদ্ধান্ত আসে নাই।
তার মানে আল্লাহ তোমাকে বয়কট করেছে, আমি আল্লাহ রাসূলও তোমাকে বয়কট করলাম। জালিমের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, ইসলাম হুকুমত প্রতিষ্ঠার জন্য, মুসলমানের অস্তিত্ব আমি যাইতে পারিনি। আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই। বিশ্ব নবীজি এবং আল্লাহ রাসূল তাকে বয়কট করলেন। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীজি বললেন, আমার মদিনার রাষ্ট্রে বসবাসরত মুসলমানেরা, তোমরা শোনো, কাব বিন মালিককে আল্লাহ বয়কট করেছেন, আমি আল্লাহ রাসূল বয়কট করে দিলাম। সুতরাং মদিনার সকল মুসলমান নারী পুরুষ কাব বিন মালিককে বয়কট করে দিবে। তোমরা কেউ কাব বিন মালিকের সাথে কোনো কথা বলবে না, তোমরা কাব বিন মালিকের সাথে কোনো লেনদেন করবে না। কাব বিন মালিকের সাথে আমার সাহাবীর কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, কাব বিন মালিক দিশাহারা হয়ে গেল, ডুকরে ডুকরে বাড়িতে চলে এলো। বাড়িতে চলে আসার পরে হু হু করে কান্নাকাটি করে, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আব্বা আব্বা বলে ডাকে। বাবারে, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার সাথে কথা বলো। কিন্তু কাব বিন মালিকের ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, আব্বা যান। বাতিলের মোকাবেলা করার জন্য অনীহা করেছিলেন, তাবুকের ময়দানে যাওয়ার জন্য অনীহা করেছিলেন। আল্লাহ রাসূল আপনাকে বয়কট করেছে, মদিনাবাসী আপনাকে বয়কট করেছে। আপনি আমাদের বাবা হতে পারেন, আমরা সন্তান হতে পারি। সুতরাং এই সম্পর্ক থাকতে পারে, আপনার সাথে আমাদের কথা হতে পারে না। আল্লাহ রাসূল আপনাকে বয়কট করেছেন, আল্লাহ বয়কট করেছেন, সুতরাং আমরাও আপনাকে বয়কট করে দিলাম। আমার ভাইয়েরা, সব স্ত্রী কথা বলে না। আকাশ বাতাস অন্ধকার হয়ে গেল। এই কাব বিন মালিক হাটে যায়, বাজারে যায়, সাহাবীদেরকে সালাম দেয়, কেউ সালামের জবাব দেয় না। সাহাবীদের সাথে কথা বলে, কেউ কথা বলে না। হাট বাজার লেনদেন করলে কেউ লেনদেন করে না। কোন মানুষ তার দিকে তাকায়া তাকায়া থাকে না, তাকায়া দেখে না। কাব বিন মালিক বলেন, আমি যুবক থাকার কারণে এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আমি বিশ্ব নবীর পেছনে গিয়ে পড়েছি। আমি নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যেতাম, বিশ্ব নবীজির দিকে বাঁকা চোখে আমি তাকাতাম, বিশ্ব নবীজিকে সালাম দিতাম, কিন্তু বিশ্ব নবীজি আমার সালামের জবাব দিত না। আমি নামাজে দাঁড়ায়া বাঁকা চোখে বিশ্ব নবীজির মুখের দিকে তাকাতাম, দেখি বিশ্ব নবীজি আমাকে বাঁকা চোখে দেখে কিনা। কিন্তু না, আমি লক্ষ্য করেছি বিশ্ব নবীজি আমার দিকে তাকায় না। কিন্তু আমি যখন কিবলার দিকে নজর দিতাম, বিশ্ব নবীজির মুখ থেকে যখন আমি আমার নজরটা ফেরায় নিতাম, তখন লক্ষ্য করতাম বিশ্ব নবীজি আমার দিকে বাঁকা চোখে তাকায়। আমার ভাইয়ের কষ্ট বেড়ে গেল, দুঃখ যন্ত্রণা বেড়ে গেল। কোন মানুষ কথা বলে না, সালাম দিলে সালাম দেয় না। একদিন আমি বাজারের কাছে গেলাম, ওই বাজারে যাওয়ার পর দেখি একজন বিদেশি, একজন মানে ব্যবসা করার জন্য এসেছে। উনি বাজারে এক লোককে জিজ্ঞাসা করতেছে, এখানে তোমাদের মধ্যে কাব বিন মালিক কে? গাসসান সাম্রাজ্য থেকে এসেছে। লোকেরা দেখাই দিল, ওই যে লোকটা দেখো বসে আছে, ওই যে দেখো লোকটা কারোর সাথে কথা বলে না, ওই লোকটাই হলো কাব বিন মালিক। ওই লোকটা আমার কাছে আসলো, আমাকে একটা চিঠি ধরাই দিল। আমি চিঠিটা খুলে দেখলাম গাসসান প্রদেশের রাজা লিখেছে, ও কাব বিন মালিক, আমরা সংবাদ পেয়েছি মদিনা রাষ্ট্রপতি মুহাম্মদ তোমার সাথে কেমন দুর্ব্যবহার করতেছে। ও কাব বিন মালিক, তোমার রাষ্ট্র থেকে তুমি চলে আসো, আমাদের রাষ্ট্রে চলে আসো, তোমার থাকা খাওয়া সকলের সুযোগ সুবিধা আমরা তোমার কাছে করে দেব। আমার ভাইয়েরা রে, আমি শিক্ষিত মানুষ থাকার কারণে গাসসানের ভাষা বুঝতে পারলাম, চিঠিটা বুঝলাম। আল্লাহর দিকে তাকায় তাকায় বলি, আল্লাহ
তুমি আমারে বয়কট করে দিয়েছো, তোমার রাসূল আমারে বয়কট করে দিয়েছে, আমার বন্ধুরা বয়কট করে দিয়েছে, পাড়া প্রতিবেশী আমাকে বয়কট করে দিয়েছে। আর এই গাসসান প্রদেশের রাজা আমাকে দুনিয়ার সকলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমার কাছে চিঠি লিখেছে। অগমালি, আমি এদের সুযোগ সুবিধা চাই না, মেহেরবানি করে তুমি আমার জীবনের ভুলগুলা মাফ করে দাও। কাব বিন মালিক বলেন, আমি চিঠিটা নিয়ে চুলার আগুনে পুড়ে ফেললাম, আমি সহ্য করতে পারলাম না। আমার মনে হলো দুনিয়াতে আমার বেঁচে থাকার কোনো কারণ নাই, আমি কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো? পাগলের মতো ঘোরাফেরা আমি করি। আমার ভাইরা সহ্য করতে পারলাম না। আমার ছোটবেলার বাল্য বন্ধু ছিল কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওর বাগানের ভিতরে দেয়াল টপকে আমি কাতাদার কাছে গেলাম। কাতাদার কাছে যাওয়ার পরে বললাম, কাতাদারে আল্লাহর কসম করে বলে আমার সাথে কথা বল। কিন্তু কাতাদা আমার সাথে কথা বলে না, সালাম দেই, কাতাদা আমার সালামের জবাব দেয় না। তিনবার কসম দেওয়ার পরে বলি, কাতাদারে তুই না আমার বাল্য বন্ধু, ছোটবেলার বাল্য বন্ধু, আমি তোরে বলি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি রে কাতাদা, আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতে বড় ভালোবাসি। ও আমার কাতাদা, যাও যাও রাসূলের কাছে যাও, আমার পক্ষ থেকে রাসূলের কাছে গিয়ে রাসূলকে জানায়া দাও আমি কাব বিন মালিক আল্লাহ আর আল্লাহ রাসূলকে খুব বড় ভালোবাসি। কাতাদা আমার দিকে রাগ চক্ষু তাকায়া বলল, তুই যদি আল্লাহকে বেশি ভালোবাসিস আর আল্লাহ রাসূলকে যদি বেশি ভালোবাসিস, সেটা তো আল্লাহ রাসূল ভালো জানে, আমার বলার কি আছে? আমার বলার কি আছে? তুই যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসে থাকিস, আল্লাহকে যদি ভালোবেসে থাকিস, তো তারা জানে। না আমি বলতে পারবো না, বরঞ্চ আমার এখান থেকে তুই চলে যা, চলে যা। আমার ভাইয়ের ভাবে 40টা দিন পার হয়ে গেল। জোরে কোন কতদিন? আরো জোরে কোন কতদিন? 40 দিন পার হয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর পক্ষ থেকে কাব বিন মালিকের জন্য আরেকটা সংবাদ দিল, কাব বিন মালিক রে, এতদিন স্ত্রীর সঙ্গে খাইতে পারছিস, স্ত্রীর সঙ্গে থাকতে পারছিস, স্ত্রীর সাহায্য সহযোগিতা নিতে পেরেছ, কিন্তু আল্লাহ রাসূলের আদেশ হলো এখন থেকে, আজকে এই সময় এই মুহূর্ত থেকে তোমার স্ত্রীর সাথে কোনো ধরনের সম্পর্ক তুমি আর রাখতে পারবা না। স্ত্রীর সঙ্গে কথা ছিল না, কিন্তু স্ত্রীর সকল খেদমত সে কি করতো? নিতে পারত। 40 দিনের মাথায় বিশ্বনবী আবার সংবাদ দিলেন, কাব, তোমার স্ত্রীর সঙ্গেও তোমার কোনো সম্পর্ক থাকবে। শাস্তি কি কমলো না বাড়লো? আওয়াজ দিয়ে কোন শাস্তি কমেছে না বেড়েছে? আমার ভাইয়েরা, কাব বিন মালিক বলেন, তাহলে আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব নাকি? সাহাবী বললেন, না না, তোমাকে তালাক দেওয়ার আদেশ দেয়নি, বরঞ্চ সব কথা যেমন হবে না, কোনো কর্ম তুমি নিতে পারবে না, তোমার কর্ম তোমাকে করতে হবে, তোমাকে রুটিটা তোমাকে বানায় খেতে হবে, তোমার কাপড় চোপড় তোমাকে ধুইতে হবে, স্ত্রীর কোনো খেদমত দিতে পারবা না, একে ঘরের ভিতরে একে বিছানায় স্ত্রীর সঙ্গে থাকতে পারবা না। আমার ভাইয়ের আকাশ বাতাস আরো ভারী হয়ে এলো, দমটা ভারী হয়ে এলো। বারবার মনে করে, কেন আমি গেলাম না, কেন আমি গেলাম না? আমার তো ততটা অনীহা ছিল না, কোনো কারণ ছিল না, তাবুকের ময়দানে কেন আমি গেলাম না? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কি আমাকে কোনদিন আর ক্ষমা করবে না? আমার ভাইয়ের এভাবে 50 দিন অতিবাহিত হয়ে গেল। ফজরের নামাজ আদায় করলেন বিশ্বনবীজি। ফজরের নামাজ আদায় করার পরে বিশ্বনবীজি সাহাবীদের মুখামুখি হয়ে ঘুরে বসলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 118 নম্বর আয়াত, কথা বলেন কত নম্বর আয়াত? আরো জোরে কোন কত নম্বর আয়াত? আরো জোরে কোন কত নম্বর আয়াত?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রুহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া জান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ও আমার হাবিব, ওই যে তোমার তিনজন ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করেছিলাম, মনে আছে না নাই? এ মুসলমান, কথা বলেন, মনে আছে না নাই? 50 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, ওই যে তিনজন ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করেছিলাম, তার কারণ হলো এদের কোনো সমস্যা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ বাড়ি গাড়িদেরকে সব দিয়েছিলাম শুধুমাত্র বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে লড়াই করার জন্য, টিকিয়ে রাখার জন্য। শুধুমাত্র একটু অনীহা করেছিল, গাফলামো করেছিল, অলসতা করেছিল, একটু ব্যাকেল হয়ে গিয়েছিল। অথচ এই কাব বিন মালিক সেই সাহাবী যিনি বদরের যুদ্ধের ভিতরে বাতিলের মোকাবেলা করেছে, বদরের ময়দানে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন এই কাব বিন মালিক, বদরি একজন সাহাবী। আল্লাহু আকবার কর। মুতার যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করেছিলেন, সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র তাবুকের যুদ্ধ অংশগ্রহণ না করার কারণে, খুব ভালো করে বুঝবেন মুসলমান, তাবুকের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার অনীহা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে শাস্তি দিয়েছেন কতদিন? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ওই তিনজন ব্যক্তির কাছে প্রশস্ত পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছে। ও আমার হাবিব, তারা বুঝতে পেরেছে আমার কাছে ফেরা ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। ও আমার হাবিব, আপনি ওই তিনজনকে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন বান্দার উপরে রহমতের দৃষ্টি দিয়েছি। ও আমার হাবিব, ثم تاب عليهم ليتوبوا। ও আমার হাবিব, আমি তাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়েছি, সুতরাং আপনার এই সাহাবী তিনটা, আমার এই গোলাম তিনটা যেন তওবা করে নেয়, এই তিনজন বান্দা যেন তওবা করে নেয়। তার কারণ হলো ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আমি এমন একজন স্রষ্টা, আমি এমন একজন মালিক, আমার বান্দা যদি তওবা করে, তওবা করতে আমি, তওবাকারীকে ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি বুঝতে পেরেছিল কাব বিন মালিক তো আমার বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক। বিশ্ব নবীজির জানা ছিল এই কাব বিন মালিক তো মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য একজন সৈনিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট দেওয়ার কারণে বিশ্ব নবীজি তার প্রতি কোনো কথা বলতে পারে নাই, বিশ্ব নবীজি সালাম নিতে পারে নাই। বিশ্ব নবীজি আল্লাহ বয়কট করার কারণে বিশ্ব নবীজি তাকে বয়কট করে দিয়েছিলেন।
কিন্তু বলেন তো ভিতরে ভিতরে প্রেম ভালোবাসা ছিল না, ছিল কি ছিল না? বিশ্ব নবীজির মুখটা পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল হয়ে গেল। মুসমুস করে হেসে হেসে বলতেছে, আমার সাহাবীরা রে, এ সাহাবী আলী কোথায় আছো? ওমর তুমি কোথায় আছো? দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। আমার কলিজার টুকরো কাবের কাছে তুমি চলে যাও, যাও যাও, কাবের কাছে চলে যাও, যাও যাও, হেলাল বিন উমাইয়ের কাছে চলে যাও, মুরারা বিন বারির কাছে তোমরা চলে যাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিয়েছে। আমার ভাইয়েরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে চড়ে দুর্বার গতিতে চলে এলেন। কাব বিন মালিক বাড়ির ছাদের ভিতরে ফজরের নামাজ পড়ে ডুকরে ডুকরে কান্নাকাটি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর গোলাম কাব, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, তুমি গ্রহণ করো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। কাব বিন মালিক ডুকরে ডুকরে কান্নাকাটি করলো, রবের কাছে সিজদায় পড়ে গেল। এরপরে আবার ঘোড়ার পিঠে চড়ে বিশ্ব নবীজির কাছে হাজির হয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি মুস্কি হেসে সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 50টা দিন পর আমাকে ক্ষমা করা হয়েছে, বলেন তো এটা আপনি ক্ষমা করেছেন নাকি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে? বিশ্ব নবীজি বললেন, কাবরে, না না, আমি ক্ষমা করি নাই, বরং আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। ও কাব বিন মালিক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত সুসংবাদ তুমি পাবা, তুমি জেনে রাখো, তুমি মনে রাখো, আজকের এই সুসংবাদটা হলো তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সুসংবাদ। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সম্পদের মোহে, যেই জীবনের মায়ায় বাতিলের মোকাবেলা করার জন্য তাবুকের ময়দানে যেতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে শাহাদা রেখে, সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, আমার জীবনের স্থাবর যত সম্পত্তি আছে, যত ধন সম্পদ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সব ধন সম্পদ ব্যয় করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদের মায়া থাকার কারণে হয়তো আমি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার পিছু টানছিল। সুতরাং আল্লাহর জমিনে বাতিলের বিরুদ্ধে, বাতিলের মোকাবেলা করার জন্য ভবিষ্যতে যত সম্পদ লাগে, আমার সকল সম্পদ আমি আপনাকে, আল্লাহ রাসূল সহ আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাব বিন মালিক, তোমার ঘরে না ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এদেরকে কি খাওয়াবা? এদেরকে কি খাওয়াবা? তুমি সব দিয়ে দিলে তোমার পরিবার চলবে কি করে? কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সবশেষে মুতার প্রান্তরে কাফিরদের সঙ্গে লড়েছিলাম, আর সেখান থেকে আপনি একটু গনিমতের মাল আমাকে দিয়েছিলেন, এই গনিমতের মাল আমি আমার পরিবারের জন্য রাখলাম, আর বাকি সব ধন সম্পদ আমি আল্লাহ রাসূলকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার।